ভূমিকম্পের সময় প্লাস্টার সিলিং প্লাস্টার ছুটে পড়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ এই ক্ষেত্রে যখন আপনি সিলিং প্লাস্টার করাবেন, সিলিং প্লাস্টারটা যদি আপনার 10 mm থেকে 12 mm এর বেশি হয়, ঠিক আছে, হঠাৎ হাফ ইঞ্চি থেকে যদি আপনার 1 ইঞ্চি 1.25 ইঞ্চি হয় প্লাস্টারটা, তাহলে কিন্তু আপনার ছুটে পড়ার সম্ভাবনা বেশি ভূমিকম্পের সময়। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সিলিং প্লাস্টারের সময় কিছু নিয়ম কারণ আছে, এগুলো মেনে যদি আপনারা কাজ করাইতে পারেন তাহলে আপনার প্লাস্টার কখনো ভূমিকম্প সময় ছুটে পড়বে না। দেখতে হবে ছাদগুলা একুরেট লেভেল যেন থাকে। ছাদ যদি একুরেট লেভেল রাখতে পারেন আপনারা, তাহলে আপনাদের বাড়ির প্লাস্টার একুরেট লেভেল হবে। অনেকে আবার ছাদ আপনার হাফ ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশ কম হয়ে থাকে, কিন্তু প্লাস্টার একুরেট লেভেল করে। এর ক্ষেত্রে কি হয়, প্লাস্টার একুরেট লেভেল করতে গেলে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি বালু খায়, এর পর্বে ভূমিকম্পের সময় পড়ার পরিকল্পনা থাকে বেশি। তো আপনারা ছাদের লেভেলের খবর নাই, কিন্তু প্লাস্টার লেভেল খুঁজতেছেন অনেকে, কিন্তু আপনাদের ছাদ লেভেল আছে কিনা এটা দেখতে হবে আগে, তারপরে হচ্ছে কি আপনার প্লাস্টার লেভেল খুঁজতে হবে। আপনার প্লাস্টার লেভেল খুঁজে তো লাভ নাই যদি আপনাদের ছাদ লেভেল না থাকে। প্লাস্টার যদি আপনারা লেভেল করতে যান, তাহলে দেখা গেছে 1.5 ইঞ্চি কোনো জায়গায় বালু খাবে, কোনো জায়গায় হাফ ইঞ্চি, কোনো জায়গায় 1 ইঞ্চি, এরকম 3 রকমের কম বেশি বালু খাবে। এর ফলে কি হয়, যেখানে বালু বেশি খাবে এই জায়গায় পড়ার পরিকল্পনা থাকে বেশি। তো এইসব বিষয় অবশ্যই আপনারা খেয়াল করবেন। সিলিং প্লাস্টারের সময় আপনাদের সিলিংটা একুরেট লেভেল হোক, এটা সবাই ইচ্ছা, কিন্তু আপনাদের ছাদ লেভেলটা একুরেট ভাবে রাখতে হবে, তারপরে আপনাদের সিলিং প্লাস্টার সুন্দর আশা করতে হবে।